না, পরীক্ষাই দেব না। পরীক্ষায় যদি না দেই তবে ফেল করার চান্সই থাকবে না, এটাই ভালো। নিশ্চয়ই দেখেছেন এতক্ষণে যে নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষায় ফেল করেছে তার সব ছাত্ররা। 147টি দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য তাদের কাগজপত্র ডকুমেন্ট সব জমা দিয়েছে। 147টির মধ্যে 144টি দল ফেল করেছে, এবং যারা ফেল করেছে তারা সবাই ভালো ছাত্র। তার মধ্যে প্রথম ভালো ছাত্র এনসিপি নির্বাচন কমিশনের নিবন্ধনের প্রথম পরীক্ষাতেই ফেল করেছে, এবং তারা কাগজপত্র জমা দিয়েছিল। তারা 43 পৃষ্ঠার কাগজপত্র জমা দিয়েছে, যদ্দূর জানা গেছে গণমাধ্যমের খবরে। শুভেচ্ছা নেবেন আমাদের ব্যক্তিগত টেলিভিশনের আজকের আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগতম, সাথে আছি মাইদুর রহমান রুবেল। আলোচনায় যাব তার আগে নিশ্চয়ই শুনেছেন ঘটনাটি কি। নির্বাচন কমিশন আজকে যে তাদের গেজেট প্রকাশ করেছে, সেইখানে তারা যে বার্তাটি প্রকাশ করেছে, সেইখানে তারা দেখিয়েছে সম্প্রতি নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য যেসব রাজনৈতিক দল আবেদন করেছিল তাদের তথ্য উপাত্ত যাচাই বাছাই করে দেখেছে তাদের সব কিছুতেই আসলে পরিপূর্ণ কাগজপত্র না থাকা বা নির্বাচন কমিশনের শর্ত পূরণ না করার কারণেই 144টিকে তারা ফেল করে দিয়েছে। প্রথম দফায় এমন বিপর্যয় নেমে আসবে সেটি হয়তো অনেক রাজনৈতিক দল চিন্তা করলেও এনসিপি নিশ্চয়ই চিন্তা করেনি। এর মধ্যে এই জুলাই পদযাত্রার নাম করে এনসিপি সারা দেশেই কিন্তু চষে বেরিয়েছেন। তারা এখন পটুয়াখালী থেকে ভোলা থেকে আজকে বরিশালেও ফিরে আসছেন। মোটামুটি নির্বাচনী একটি প্রস্তুতি তাদের যে হয়েছে সেটি মোটামুটি বোঝা যাচ্ছে। এবং যতই মুখে বলুক যে নির্বাচন এখন না, পরে, বা এটা না হলে নির্বাচন না, তারপরেও তারা যে প্রস্তুতিটি রেখেছেন উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল পর্যন্ত বেশ চড়ে বেরিয়েছেন বিভিন্ন জেলা, এবং সেইখানে তারা তাদের ক্যাম্পেইন করেছেন, তাদের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করেছেন, মানুষের কাছে গেছেন। একটি রাজনৈতিক দলের নির্বাচনের আগে যে প্রস্তুতি রাখা দরকার তারা সেই প্রস্তুতিটি রেখেছেন। একই সাথে নির্বাচন কমিশনও তারা ধৈর্য করেছেন। দেখেছেন নিশ্চয়ই পরশুদিন নির্বাচন কমিশন গিয়ে তারা বেশ বাহাসও করে এসেছেন। কি কারণে? তারা শাপলা প্রতীক চেয়েছেন। নির্বাচন কমিশন বলছেন আপাতত শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশনের সেই ঝুলিতে শাপলা প্রতীক নেই, এবং এই শাপলা প্রতীক নিয়ে আরও কিছু জটিলতা আছে। জাতীয় নাগরিক পার্টির আগে নাগরিক ঐক্য নামে মাহমুদুর রহমান মান্নার যে দলটি রয়েছে তারাও আসলে শাপলা প্রতীক চেয়েছিল। নির্বাচন কমিশনের ভান্ডারে সেই প্রতীক না থাকায় তখন দেয়নি। এখন যখন এনসিপি চেয়েছে তখন নাগরিক ঐক্য আবারও তারা আবেদন করেছে, তারা আগের দাবিদার। এই নিয়ে জটিলতাও রয়েছে, এবং সবশেষ নির্বাচন কমিশন বলেছে আপাতত শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না। এবং তার প্রেক্ষিতে এনসিপি নেতারা গত পরশুদিন নির্বাচন কমিশনে গিয়ে বলে এসেছে শাপলা প্রতীকই তাদের চাই, অন্য কোনো প্রতীক তারা নেবে না। আমি সেই দিনই আমাদের সহকর্মীদের সাথে বলেছিলাম যে যেহেতু প্রতীক নিয়ে তারা গো ধরেছে, তারা ছোট মানুষ, গো ধরতেই পারে এবং দাবি করতেই পারে, এটা খুব স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত তারা নিবন্ধন পায় কিনা সেটিও নিয়ে প্রশ্ন তুলেছিলাম সেই দিন, যে শেষ পর্যন্ত তাদের নিবন্ধন নাকি বাতিল হয়ে যায়। কারণ হচ্ছে নির্বাচন কমিশনে যেসব শর্ত দেয় সেই সব শর্ত পুঙ্খানুপুঙ্খভাবে অনেক রাজনৈতিক দলই পূরণ করতে পারে না। এবং মজার বিষয় হচ্ছে নির্বাচন কমিশন এবারই প্রথম স্বাধীনতার পরে নির্বাচনে যেসব শর্ত থাকে দলগুলোর নিবন্ধনের ক্ষেত্রে, এবার তারা শর্ত কমিয়েছে, সহজ করে দিয়েছে। সহজ পরীক্ষাতেও ফেল করেছেন 144টি রাজনৈতিক দল। এটি নিঃসন্দেহে একটি বড় ঘটনা, এবং নিশ্চয়ই এরপরে তারা আরও বিষয় নিয়ে আলোচনা করবে। যদিও এনসিপি বলেছে তাদের প্রতীক না দিলে তারা রাজনৈতিকভাবে লড়াই করবে, প্রয়োজনে আইনের মাধ্যমেও যাবে। কিন্তু এখন নিবন্ধনে যদি না পায় সেই ক্ষেত্রে কি হবে বলতে পারে। কিন্তু নিবন্ধন ছাড়াও রাজনীতিতে চলে, এবং নিবন্ধন ছাড়া অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়, তারা প্রতীকও পায়। সেটি কোনো বিষয় না। আসলে নিবন্ধন না পেলেই রাজনীতি করতে পারবে না, নির্বাচন করতে পারবে না, বিষয়টা এমন নয়। এবং যেহেতু নির্বাচনের আগে জোটের লড়াই হয়, ভোটের লড়াই হয়, ভোটের লড়াইয়ের আগে একটি জোটের লড়াই হয়। নিশ্চয়ই আপনারা এর মধ্যে শুনেছেন জোট গঠন নিয়েও বেশ আলাপ আলোচনা চলছে। তবে সবচেয়ে পলিটিক্সের মধ্যে যে রাজনীতি ঢুকিয়েছে তার অন্যতম কারিগর চরমনায় পীর মুফতি ফজলুল করিম। তিনি নিশ্চয়ই দেখেছেন গতকালকে একটি বেফাস কথা বলেছেন যে এই যুগে কোরআন লেখা হলে তার পরিবারের নাম, বাপ-দাদার নাম নাকি কোরআনে টাইপ হতো। এই যে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে মোটামুটি ধুয়ে দিয়েছে। কিন্তু তিনি যে আসলে কত বড় রাজনীতিবিদ বা কত বড় পলিটিশিয়ান তার প্রমাণ কিন্তু নিশ্চয়ই আপনারা দেখেছেন। তার দরবারে, তার ডেরায়
জামায়াত ইসলামীর নেতারা গিয়েছে, বিএনপি নেতারা গেছে এবং এনসিপি নেতারাও এখন গেছে। অথচ এই লোকটি আওয়ামী লীগের আমলে বেশ সুবিধা নিয়েই ফুলে ফেঁপেই ছিলেন, তাদের কিন্তু খুব একটা সমস্যা হয়নি। এখন তারা আবারও নতুন করে রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকাচ্ছেন, তারও নিশ্চয়ই ফল সামনের দিনে আমরা দেখতে পাবো। তবে নির্বাচন নিয়ে অনেক জটিলতার পর আরও জটিলতা যে তৈরি হচ্ছে সেটি মোটামুটি এখন স্পষ্ট। মিটফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি বলছে যে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপিকে হেয় করতে, ছোট করতে, প্রতিপন্ন করতে মূলত এই বিষয়টিকে রাজনৈতিকভাবে রং দেওয়া হচ্ছে। এবং এই রং দেওয়ার ফলে দেখা গেছে যে যার পরিবারের ছেলেটি অর্থাৎ সোহাগ যে খুন হলো সেটি নিয়ে কিন্তু আলোচনা নেই। এটি নিয়ে মোটামুটি রাজনীতি, কে নির্বাচনী বৈতরণী পার হবে, কে কাকে দোষারোপ করবে, সেই নিয়ে বেশ রাজনৈতিক বাহাস চলছে। এবং বিএনপি, জামায়াত, এনসিপির মধ্যে গত জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে ঐক্য হয়েছিল, ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে যেই লড়াই তাদের শুরু হয়েছে, বা একজন অন্যজনের হাটে হাড়ি যেভাবে ভাঙছে, একজন আরেকজনের দোষ যেভাবে তুলে আনছে, নিজেদের মধ্যে যেই দূরত্ব তৈরি করেছে বা যে মুখোমুখি অবস্থায় নিয়েছে, অগ্নি পরীক্ষায় পড়েছে বিএনপি, অগ্নি পরীক্ষায় পড়েছে জামায়াত, কম অগ্নি পরীক্ষায় পড়েনি এনসিপি। তাদের এই যে ঐক্যের মধ্যে অনৈক্য বা ফাটল, দূরত্ব তৈরি হলো, এতে সবচেয়ে বেশি লাভ কার, সবচেয়ে বেশি খুশিকে? নিশ্চয়ই আপনাদের মনেও প্রশ্ন জেগেছে। কেউ কেউ বলছে যে ভারতে পালিয়ে থাকা ফেসিবাদ স্বৈরাচারে সবচেয়ে বেশি খুশি হয়েছে যে ঐক্য বিনষ্ট হয়ে গেছে, তাদের সুযোগ তৈরি হচ্ছে। কেউ কেউ বলছেন যে পশ্চিমারা এর চেয়ে সবচেয়ে বেশি খুশি হচ্ছে, কলকাঠি নাড়ছে। তাহলে যদি এরকম অনৈক্য হয়, এই সরকার দীর্ঘদিন থাকবে বা আরও অন্য কোনো সরকার চলে আসতে পারে, সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, জামায়াত কিংবা নতুন গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি। নিজেদের ভালো পাগলেও বোঝে, কিন্তু তারা কেন বুঝছে না সেটি কিন্তু বড় বিষয়। এবং এই বুঝ কবে তাদের মধ্যে আসবে, নিজেদের মধ্যে মারামারি কবে থামবে, সেটিও কিন্তু এখন বড় প্রশ্ন। তবে তিনটি রাজনৈতিক দলই তাদের যে অবস্থান, বিএনপি আলাদা এবং জামায়াত, এনসিপি তাদের দাবিগুলি মোটামুটি আলাদা। ওই নির্বাচন কমিশনের দ্বিতীয় রাউন্ডের যে খেলা চলছে, প্রথমে তাদের ঐক্য পৌঁছালেও দিনে দিনে তাদের ঐক্য কমছে, এখন কিন্তু আর একমতে পৌঁছচ্ছে না। বিশেষজ্ঞরা বলছে যে দ্বিতীয় রাউন্ডে যদি এটি হয়, তৃতীয় রাউন্ড কিংবা ফাইনাল রাউন্ডে গিয়ে আরও যে জটিলতা তৈরি হবে, তার সমস্যার সমাধান করতে হবে। জুলাই সনদ, জুলাই মাস পার হয়ে যাচ্ছে, 1 বছর শেষ হয়ে যাচ্ছে সরকারের, কিন্তু জুলাই সনদ কেন প্রস্তুত হচ্ছে না, এখন পর্যন্ত কেন হচ্ছে না, সেটি নিয়েও কিন্তু হচ্ছে। যদিও নির্বাচন কমিশন ঐক্যমত কমিশন বলছেন যে জুলাই মাসে জুলাই সনদ তারা দিতে চায়, কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে না। রাজনৈতিক দলগুলো ঐক্যমতে কোনো দিনই পৌঁছবে না, এটাই খুবই স্বাভাবিক। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা মতাদর্শ, ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম, এক হবে না কখনো। একটা শেপে নিয়ে আসতে হবে সরকারকে, সেই দায়িত্ব সরকারের। সরকার কীভাবে তাদের ম্যানেজ করবে, কীভাবে তাদের কনভিন্স করবে, সেটি সরকারের বিষয়। আমাদের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।